তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোক। না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ অজো নিত্য শাশ্বতয়ং পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। শ্লোকের অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আত্মতত্ত্ব জ্ঞান দিচ্ছেন। আত্মতত্ত্ব জ্ঞান মানে আত্মার তত্ত্ব এবং শরীর এবং আত্মার পার্থক্য বা বৈশিষ্ট্য তুলে ধরছে। তাৎপর্য একটু বড় আছে। সকলেই নিজে নিজের গ্রন্থ আপনারা মনোযোগ সহকারে দেখুন। তাৎপর্য: গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই। তাহলে পরমাত্মা আর জীবাত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই। একটা পয়েন্ট পাচ্ছি আমরা এখানে। জড়দেহের মতো আত্মার কোনো পরিবর্তন হয় না। এবারে দেহের সঙ্গে আত্মার প্রথম গেল পরমাত্মা আর জীবাত্মা। আমার জীবাত্মা মানে আত্মা, যারা আমরা। আর এবারে বলছেন, তারপরে শব্দ দিয়েছেন জড় দেহ আর আত্মা। তাহলে দুইটা পার্থক্য, একটা পরমাত্মার সঙ্গে আত্মা আর একটা জড় দেহের সঙ্গে আত্মা, দুইটা বিষয় বলছেন। তাই আত্মাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ যার কোনো পরিবর্তন হয় না। তার মানে আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা বড় হয় না, আত্মা ছোট হয় না, হ্যাঁ, আত্মার কোনো পরিবর্তন হয় না। তাই তাকে বলা হচ্ছে কূটস্থ। জড়দেহে 6 রকমের পরিবর্তন হয়। আচ্ছা, আত্মার কোনো পরিবর্তন হয় না, আর জড়দেহটার পরিবর্তন হয়। কি কি, কিভাবে পরিবর্তন এখানে আমরা পাচ্ছি। মাতৃগর্ভে তার জন্ম হয়, মাতৃগর্ভ থেকে জন্ম হয়। আমাদের সকলেরই জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? আমার জন্ম হয়নি। আত্মার জন্ম হয়েছে? না, আত্মার জন্ম হয়নি। জন্ম হয়েছে কার? শরীরটার জন্ম হয়েছে। মাতৃগর্ভ থেকে শরীরটা তৈরি হয়ে বেরিয়ে এসেছে, তাই না? বেরিয়ে আসার পরে তো বৃদ্ধি হয়েছে, মানে বড় হয়েছে। বড় হয়, সে মানুষ হোক, কোনো পশু পাখি হোক, যাই হোক, মাতৃগর্ভ থেকে বেরোর পরে ধীরে ধীরে সে বড় হয়। সে কিছু কালের জন্য স্থায়ী হয়। বড় হতে হতে একটা সময় আসে, কিছুদিন, যেটা আমরা বলি পূর্ণ প্রাপ্ত বয়স্ক, তাই না? কিছুদিনের জন্য অবস্থান করে, তা কিছু ফল প্রসব করে, মানে সন্তান সন্ততি জন্ম দেয়, ফল প্রসব করলো। আর গাছপালা হলে তো সে সরাসরি ফল দিচ্ছে। ক্রমে ক্রমে তা ক্ষয় প্রাপ্ত হয়। তারপরে ধীরে ধীরে বার্ধক্য আসে, শরীরটা কমজোর হতে থাকে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো ক্ষয় হতে থাকে। তাহলে ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে বিনাশ হয়। তাহলে কয়টা হলো? মাতৃগর্ভ থেকে বেরিয়ে এলো, হ্যাঁ, এক। তারপরে ধীরে ধীরে বড় হলো, দুই। তারপরে বড় হতে হতে একটা সময় কিছুদিন অবস্থান করছে, হ্যাঁ, তিন। তারপরে ফল প্রসব করছে, সন্তান সন্ততি আদি জন্ম নিচ্ছে, চার। তারপরে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে,
5, তারপরে মৃত্যু, নষ্ট হয়ে যাচ্ছে একদিকে। তাহলে কয়টা পরিবর্তন হলো? 6টা পরিবর্তন। এটা কার পরিবর্তন? আমাদের এই জড় শরীরটির পরিবর্তন হচ্ছে। ওকে, জড় শরীরটি 6 রকমের পরিবর্তন হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, যার জন্ম হয় তার মৃত্যুও, তাই দেহটির জন্ম হয়। আচ্ছা, জন্ম, হ্যাঁ, আচ্ছা, যার জন্ম হয় তার মৃত্যুও অবধারিত। মানে যেহেতু শরীরটার জন্ম হচ্ছে, যার জন্ম হয় তার মৃত্যু হয়। আর যেহেতু আত্মার কখনো জন্ম হয় না, তাই তার অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই। তাহলে জড় শরীরটা জন্ম হচ্ছে যেহেতু, তার মৃত্যু হয়, মানে তার পরিবর্তন হয়। আর আত্মা যেহেতু জন্মায় না, আত্মা জন্মায়, আত্মা জন্মায় না, আত্মা কি করে? একটা শরীরে প্রবেশ করে, একটা শরীরে প্রবেশ করে। যে শরীরটা আমরা এই পেয়েছি, ধরো হয়তো কেউ হয়তো মনুষ্য শরীরে আছে, কেউ গাছপালার শরীরে আছে, কেউ পশু পাখির শরীরে, কেউ কীট পতঙ্গ ইত্যাদি শরীরে। শরীরটার জন্ম হচ্ছে, শরীরটার মধ্যে আত্মা প্রবেশ করছে। তো আত্মার জন্ম হচ্ছে না, জন্ম হচ্ছে কার? শরীরের জন্ম হচ্ছে। ওকে, আত্মা হচ্ছে নিত্য, শাশ্বত ও পুরাতন। অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। মানে বলছেন পুরাতন, পুরাতন মানে কতদিন, আমরা যে এই এই যে শরীর পেয়েছি, এর আগে কতবার যে শরীর পেয়েছি তার কোনো হিসাব নেই। হ্যাঁ, এই জন্য আমাদের আচার্যগণ গিয়েছেন, অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়। মানে এই জগতে আমরা এসেছি অনাদি কাল ধরে, কতবার যে শরীর পরিবর্তন করছি, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা ভুলেও গিয়েছি যে আমি এর আগে শরীর পেয়েছিলাম। তো তাই বলা হচ্ছে, আহ, তার কোনো ইতিহাস নেই। দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে আমরা আত্মার জন্ম ইতিহাস প্রভৃতির অনুসন্ধান করে থাকি। দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না। দেহটা যেরকম জরাগ্রস্ত হয়, জরাজীর্ণ হয়, বার্ধক্য এসে যায়, আত্মাটার কিন্তু এরকম কোনো পরিবর্তন হয় না। তো তাই তথাকথিত বৃদ্ধ মানুষও শৈশব অথবা যৌবনের উদ্যম অনুভব করে। দেখা যায় না অনেক সময় বৃদ্ধ লোক কিন্তু মানে যুবকের মতো কথাবার্তা বা আহ সেই রকমের ভাব গতি কখনো কখনো তার ভেতরে দেখা যায়। এটা কেন হয়? না, যেহেতু সেই শরীরে যে আত্মা রয়েছে, আত্মা কোনো, আত্মাটা পুরনো হয় না। আত্মাটা পুরনো, আত্মাটা হচ্ছে অনেক পুরনো। কবে পুরনো? ভগবদ গীতা ভগবান বলছেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। 15 অধ্যায়ে বলছেন, 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোক। সেখানে বলছেন এই যে আত্মা, এটা হচ্ছে আমার নিত্য অংশ, মানে সনাতন অংশ। সনাতন যেমন আমরা বলি না, সনাতন ধর্ম কবে থেকে শুরু হয়েছে? সনাতন ধর্ম মানে হচ্ছে অনেক, মানে সৃষ্টির শুরুতে। ঠিক তেমনি এই আত্মা কবে থেকে হয়েছে? ভগবান বলছেন এটি হচ্ছে আমার শাশ্বত অংশ। তাই তাই এটা এটা
পুরনো হলেও, যদিও সেটা পুরনো, অনেক পুরনো, কিন্তু তাহলেও তা চির নবীন। তা কখনো তা বার্ধক্য তার হয় না, মানে তার ক্ষয় হয় না, তাই না? এখানে বলছেন এই জন্য যে যৌবনের মতো উদ্যম অনুভব করে। দেহের পরিবর্তন আত্মাকে প্রভাবিত করে না। দেহ যে পরিবর্তন হচ্ছে, আত্মা কিন্তু আত্মাই থাকছে, ওর কোনো পরিবর্তন হয় না। এই জন্য বার্ধক্যেও অনেক সময় কখনো কখনো যুবকের মতো জোশ মানে অনুভব করে মনের মধ্যে, তাই না? আহ, আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু একটা মজার কথা হচ্ছে, আত্মা যতক্ষণ এই দেহটা, আমরা বলছি না জন্ম হয়েছে, তারপরে বৃদ্ধি হয়, তারপরে সন্তান প্রসব করে, তারপরে ক্ষয় হয়, কিন্তু এটা কখন হয়, কখন সম্ভব হয়? যখন আত্মাটা এই শরীরের মধ্যে বর্তমান থাকে। যেই মুহূর্তে আত্মা এই শরীর থেকে বেরিয়ে যাবে, সেই মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। সে আত্মার সেই শরীর আর বাড়বেও না, তার কোনো কিছুই হবে না, ওইখানেই যেই মুহূর্তে বেরিয়ে যাবে স্টপ হয়ে গেল। হ্যাঁ, পুরো। তো তার আগে পর্যন্ত সে নড়াচড়া করতে পারে, যা কিছু করতে পারে। তাই বলছেন, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। তাই দেহের যে 6 রকমের পরিবর্তন হয়, আত্মা তার প্রভাব থেকে মুক্ত। এই যে 6 রকম আমরা যে হিসাব করলাম, এটা শরীরের হয়, হ্যাঁ, আমাদের এই শরীরটার হয়, কিন্তু আত্মার কোন রকম পরিবর্তন হয় না। কঠোপনিষদে আমরা একই ধরনের একটি উদ্ধৃতি পাই, যেখানে বলা হয়েছে, ন জায়তে ম্রিয়তে বা বিপচ্ছিন, নায়ং কুতশ্চিন্ন বভূব কশ্চিৎ, অজ নিত্যঃ শাশ্বতয়ং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। এই শ্লোকটির অর্থ ও তাৎপর্য ভগবদ্গীতার শ্লোকটির অনুরূপ। কেবল এই শ্লোকে বিপচ্ছিত এই বিশেষ শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ জ্ঞানী অথবা জ্ঞানের সহিত। আত্মা পূর্ণ জ্ঞানময় অথবা সর্বদাই পূর্ণ চেতন, তাই চেতনাই আত্মার লক্ষণ। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা গেলে ও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায়। হম। অনেক সময় মেঘের জন্য অথবা অন্য কোনো কারণে আমরা সূর্যকে আকাশে দেখতে পাই না, কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে, এবং তাই আমরা তখন সেটিকে দিনের বেলা বলে নিশ্চিত হই। ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায়, তখনই আমরা বুঝতে পারি যে আকাশে সূর্যের উদয় হয়েছে। ঠিক তেমনি মানুষই হোক বা পশুই হোক, কোনো চেতনার প্রকাশ হলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। অথবা আত্মার চেতনা ও পরমাত্মার চেতনার মধ্যে পার্থক্য রয়েছে, কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। স্বতন্ত্র জীবাত্মার চেতনা বিস্মৃতি প্রবণ। সে যখন তার প্রকৃত স্বরূপের কথা ভুলে যায়, তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও জ্ঞানের আলোক প্রাপ্ত হয়, কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতো নন। যদি তাই হতো, তাহলে শ্রীকৃষ্ণের ভগবদ গীতার শিক্ষা অর্থহীন হয়ে পড়তো। তাহলে এখানে বলা হচ্ছে, আমরা কি করে বুঝতে পারবো যে আত্মা রয়েছে? উদাহরণ দেয়া হয়েছে একটা, আকাশে যখন সূর্য ওঠে, সূর্যকে না দেখা গেলেও আমরা বুঝতে পারি যে এটা দিন, তাই না? যখন দিনের বেলা যদি সূর্য ঢাকা পড়েছে, বা সকালবেলা সূর্য উঠে আমাদের চোখের এখনো আসেনি,
তখনও আমরা বুঝতে পারি না সূর্য উঠেছে বা উঠতে চলেছে, পুরো প্রকাশ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আলো ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি যে শরীরে চেতনা দেখবো আমরা, তার মানে আমরা মনে করবো যে চেতনার উপস্থিতি মানে সেখানে আত্মা রয়েছে। ঠিক আছে? তো চেতনাটা মাত্রা অনুযায়ী, যেরকম একটা মানুষের চেতনা, একটা পশু পাখির চেতনা, একটা গাছপালার চেতনার মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু চেতনা আছে। এর দ্বারা আমরা বুঝতে পারছি যে এই শরীরের মধ্যে আত্মা বর্তমান, আত্মা রয়েছে। তো সেটা এখানে আকাশে সূর্যের উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। আচ্ছা, আত্মা দুই রকমের। আত্মা কত রকমের? দুই রকমের আত্মা। কি কি সেটা? অনু আত্মা ও পরমাত্মা বা বিভু আত্মা। অনু আত্মা হচ্ছে আমরা জীব, আর বিভু আত্মা হচ্ছেন ভগবান। ঠিক আছে? কঠোপনিষদে 1-2-20 তা প্রতিপন্ন করে বলা হয়েছে, অনরণীয়ান মহতো মহীয়ান আত্মস্য জন্তর নিহিত গুহায়াম তমক্রতু পশ্যতি ভীত শোক ধাতু প্রসাদান মহিমানমাত্মনঃ। পরমাত্মা ও জীবাত্মা উভয়ই বৃক্ষ সদৃশ জীব দেহের হৃদয়ে অবস্থিত। যিনি সব রকম জড় বাসনা ও সব রকম শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। তাহলে এখানে কে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন? যার প্রতি ভগবানের কৃপা হয়েছে। যতক্ষণ পর্যন্ত একজনের প্রতি ভগবানের কৃপা না হবে, ততক্ষণ পর্যন্ত এই আত্মতত্ত্ব বিজ্ঞান সে বুঝতে পারবেন। ভগবানের কৃপা হয়েছে কি করে বুঝবো আমরা? ভগবান কৃষ্ণ কি আমাকে এসে কি 1 কিলো 2 কিলো কৃপা দিয়ে যাবেন? হ্যাঁ, না। ভগবান কৃপা বিভিন্ন ভাবে কৃপা করতে পারে। ভগবান তার ভক্তের মাধ্যমে তার ভক্তকে প্রেরণ করে কৃপা করতে পারেন। এই যে আমাদের যে এই গীতা আলোচনা করার যে আমরা সুযোগ পাচ্ছি, অধ্যয়ন করছি, এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ভগবান আমাদেরকে কৃপা করছেন। তাই না? অনেক লোক তো রয়েছে আমাদের আমাদের কোয়ার্টারের আশেপাশে, কত লোক রয়েছে না? তারা কি এই গীতা অধ্যয়ন করতে পারছে? চেষ্টা করলেও কি তারা পাবে? কত রকমের অজুহাত, কত রকমের সমস্যা তাদের। হ্যাঁ, তো যখন একজনের প্রতি ভগবানের কৃপা হয়েছে, তার মানে মনে করতে হবে যে আমার এবারে গীতা পড়ার প্রতি, গীতা অধ্যয়নের প্রতি, গীতা শ্রবণের প্রতি আগ্রহ জন্মেছে। আর যতক্ষণ পর্যন্ত এই গীতা হচ্ছে কি ভগবানের মুখনিসৃত বাণী, তো আমরা ভগবানের মুখনিসৃত বাণী অধ্যয়ন করছি, মানে ভগবানের কৃপা আমাদের প্রতি হয়েছে। তাই নাকি? আমরা সবাই কি মনে করছি যে আমাদের প্রতি ভগবানের কৃপা হয়েছে? হুম, মনে করছি? যদি ভগবানের ভগবানের কৃপা না হতো, তাহলে আমরা এই এখানে বসে ভগবদ গীতা অধ্যয়ন বা ভগবদ গীতা সম্বন্ধে চর্চা শ্রবণ করার মন বসতো না। মন সবসময় ভাবতো, সব সময় বলতে এটা কাজ আছে, ওটা কাজ আছে, কত রকমের ঘরে কাজ আছে, কত জনের কাছে কথা বলতে হবে, ফোনে কথা বলতে হবে, মোবাইল দেখতে হবে, কত রকমের কত কিছু আছে। কিন্তু আমরা যে এই যে সময়টা দিচ্ছি, এর মাধ্যমে বুঝতে হবে যে
ভগবান আমাদের প্রতি কৃপা করেছেন, তবেই আমাদের কাছে এটা সম্ভব হচ্ছে, তাছাড়া সম্ভব হতো না। তাই এখানে বলছেন যে ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারা যায়। এই যে আমরা যে আত্মা সম্বন্ধে আলোচনা করছি, এর আগে কি কখনো আমরা জানতাম এগুলো? আমাদের মধ্যে আবার আত্মা আছে, আবার দেহ আলাদা, হ্যাঁ, আমি আবার নাকি দেহ থেকে আলাদা, হ্যাঁ, দেহটার আবার প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আমার নাকি পরিবর্তন হচ্ছে না। আমি তো জানি 10 বছর আগে কেমন ছিলাম, এখন তো ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর 10 বছর পরে আর ওই ক্রিমি কি বলে ক্রিম আর কত কিছু এইসব লাগানোর পরেও আর ঠিক থাকবে না। এক এক একদিন এক সময় এরকম আসবে যে আর কোনো কাজই করছে না এগুলো, তাই না? তো শরীরটার পরিবর্তন হচ্ছে। তো যদি আমি মনে করি না আমার পরিবর্তন হচ্ছে না, শরীরটার পরিবর্তন হচ্ছে, তাহলে আমার আর দুঃখ হবে না। কিন্তু যদি আমি মনে করি ও আমি তো এবারে কেমন হয়ে গেল, গাল টাল গুলো তো সে কত সুন্দর আগে ছিল, এখন যেন কেমন হয়ে যাচ্ছে, কত ক্রিম লাগানোর পরেও আর কাজ হচ্ছে না, তো আমার দুঃখ হয়ে যাবে। কিন্তু যদি আমি জানি না না আমার এই শরীরটা আমি নই, এই শরীরটা তো আমার শরীর, আর এই শরীরটা যখন নষ্ট হয়ে যাবে আরেকটা শরীর পাবো। আর যদি ভালো করে ভক্তি করতে পারি তাহলে কি করব, এই শরীরটা ত্যাগ করার পরে নিত্য শরীর লাভ করব, যেখানে যে শরীরটা সচ্চিত আনন্দময়, মানে যে শরীরটা লাভ করার ফলে আর কোন রকম ক্রিম মাখারও দরকার হবে না, আর খাওয়ারও ওই প্রোটিন আর এই বিভিন্ন ধরনের যে খাবার খাই সেটারও প্রয়োজন হবে না। সেটা হচ্ছে এই যেটা বলা হচ্ছে নিত্য নবীন, সব সময় নবীন থাকে। তো সেটা গোলক বৃন্দাবনে গেলে সেটা পাওয়া যাবে, এই জগৎ থেকে যখন মুক্ত হবে, এই শরীর যখন ত্যাগ করবে। তো এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারও উৎস। এই যে পরমাত্মা রূপে যে ভগবান আমাদের ভেতরে রয়েছেন, পরমাত্মার আমরা আমি আছি মানে আত্মা, আর এর সঙ্গে আছে পরমাত্মা। পরমাত্মা মানে ভগবানেরই অংশ, ওটাকে সাংস বলে। আমরাও জীবও ভগবানের অংশ, কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন অংশ, 2 রকমের অংশ। কি কি? সাংস আর বিভিন্নাংশ। এই শব্দগুলো মনে থাকতো। সাংস মানে হচ্ছে সরাসরি ভগবানের থেকে, যেমন ভগবানের থেকে কৃষ্ণের প্রকাশ হচ্ছেন বলরাম, মহাবিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, নারায়ণ, হ্যাঁ, রাম, নৃসিংহ, বরাহ, যে ভগবানের অবতার, এগুলি হচ্ছে কৃষ্ণের অংশ বা অংশের অংশ। এটাকে বলা হয় সাংস। ওদেরকে বলা হয় বিষ্ণু তত্ত্ব। আর আমরা যে যে জীব রয়েছি আমাদেরকে বলা হয় বিভিন্নাংশ। প্রত্যেকটি জীব হচ্ছে বিভিন্নাংশ। বিভিন্নাংশ মানে বিভিন্নাংশ মানে আমরা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ঠিক আছে, এখানে সে কথা বলছেন এই যে পরমাত্মা রূপে যে ভগবান আমাদের ভেতরে রয়েছেন, সেই পরমাত্মা হচ্ছেন কার কার থেকে এসেছে? ভগবান কৃষ্ণ থেকে। কৃষ্ণেরই অংশের অংশ হচ্ছে পরমাত্মা। এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারও উৎস, যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। আর অর্জুন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্মৃত জীবাত্মা, তাই শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার যথার্থ প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে তার এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করার প্রয়োজন হয়। তাহলে আমাদের এই জ্ঞান লাভ করার জন্য কি করতে হবে? আমাদের সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। সদ্গুরু যতক্ষণ পর্যন্ত আমরা তার শরণাপন্ন না হব, তার কাছ থেকে জ্ঞান লাভ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা এই সব তত্ত্ব বুঝতে পারবো না, আমাদের মাথায় ঢুকবে না। কি বলে এইসব আত্মা দেহ, এইসব কি কি ওইসব মাথায় আমার ঢোকে না।
অনেকে বলবে, তাই না? তো আমাদের এই জন্য কি করতে হবে? সদ্গুরুর তত্ত্বাবধানে, সদ্গুরুর তত্ত্বাবধানে আমাদের এইসব জ্ঞান লাভ, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমি এই শরীর নই, আমি হচ্ছি আত্মা, এই শরীরটির পরিবর্তন হতে থাকবে। এর পূর্বে কত কত শরীর আমরা লাভ করেছি, কত ভালো কত খারাপ, যত রকমের শরীর আছে। কত রকমের শরীর আছে? শরীর আছে 84 লক্ষ রকমের। 84 লক্ষ রকমের শরীর আমরা কতবার যে গ্রহণ করেছিলাম, কতবার যে লাভ করেছি, কতবার ছেড়ে এসেছি। এখন আমরা এই মনুষ্য শরীর পেয়েছি। এই মনুষ্য শরীর হচ্ছে একটা একটা টার্মিনাল পয়েন্ট, মানে এখান থেকে ইচ্ছা করলে আমরা বেরিয়ে যেতে পারি ভগবানের কাছে, আর আমরা ইচ্ছা করলে এই জগতেই থাকতে পারি বা আরো নিচের দিকে যেতে পারি। তো এটা একটা আমার ডিসাইড করা, মানে এটা এটা আমাদের একটা, মানে আমরা এখান থেকে বিচার করে চিন্তা ভাবনা করে আমি নিজে ঠিক করতে পারবো যে আমি উপরে যাব, নিচে যাব, না এখানেই থাকবো। আমাদের তো কবিরা বলে গেছেন যে মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, মানে গান করে গেছেন না? আজকে আমাদের সকালবেলা ভাগবত পাঠে আলোচনা হচ্ছিল, ব্রহ্মাজি আমাদের এই জীবকে, জীবের শরীর তৈরি করার পূর্বে তিনি অবিদ্যা, 5 প্রকারের অবিদ্যা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। 5 প্রকারের অবিদ্যার দ্বারা প্রভাবিত হয়ে আমরা এই জগতের মধ্যে নিজেকে ভোক্তা বলে মনে করি। প্রথম 5 প্রকার অবিদ্যার কি? প্রথম হচ্ছে তম। তম মানে হচ্ছে আমি যে ভগবানের নিত্য অংশ, ভগবানের দাস, ভগবানের সেবক, সে কথা ভুলে গেছি। এটা হচ্ছে তম, প্রথম। আর যখন ভুলে যাই, ভুলে যাওয়ার পরে তার পরবর্তী স্টেপ হচ্ছে কি? তার পরবর্তী স্টেপ হচ্ছে মোহ। তমর পরে মোহ। মোহ মানে এই শরীরটাই হচ্ছে আমি। প্রথম হচ্ছে আমি যে কৃষ্ণের নিত্য দাস, সেটাকে ভুলে গেছি, সেটা হচ্ছে তম, মানে অজ্ঞান। তারপরে মোহ মানে হচ্ছে এই শরীরটাই হচ্ছে আমি। আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি কে, তা আমরা কি পরিচয় দিই? আমার এই শরীরটাকে দিয়ে পরিচয় দিই না? তো তার পরবর্তী স্টেপ হচ্ছে যখন আমি শরীরটাকে আমি বলে পরিচয় দিচ্ছি, পরবর্তী স্টেজ হচ্ছে তম, মোহ, মহামোহ। মহামোহটা কি? মহামোহটা হচ্ছে, মহামোহটা হচ্ছে ভোগেচ্ছা, মানে কি বলে, আহ, আমি আহ, প্রথম তো শরীরটাকে আমি বলে মনে করলাম, আমি হচ্ছে এই শরীর, আর আমার চতুর্দিকে যা কিছু বস্তু আছে এগুলি হচ্ছে আমার। এটা হচ্ছে তৃতীয় স্টেপ। আর এগুলো ভোগ করার জন্য আমি হচ্ছি ভোক্তা। তো তার পরবর্তী স্টেপ হচ্ছে তামিশ্র। তামিশ্র মানে হচ্ছে যখন ভোগ করতে যাচ্ছি, ভোগ তো করতে পারছি না, ভোগ করতে গিয়ে ভোগ তো হচ্ছে না, ভোগান্তি হচ্ছে। কিরকম? ধরুন হয়তো আমার মিষ্টি খেতে খুব, আমি মিষ্টি ভোগ করব, মানে মিষ্টি খাবো, রসমালাই খাবো অনেক। মিষ্টি রসগোল্লা যদি আমরা বেশি খাই তাহলে কি হবে? ডাক্তার বলে দেবে আপনার সুগার লেভেল ক্রস করে গেছে। তো কি হবে তখন? ভোগ হলো? ভোগ তো হবে না, এবার ভোগান্তি বলে দেবে আপনার এই খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, আপনি এতবার খেতে পারবেন না, এই ইত্যাদি অনেক রকমের। তো ভোগা, ভোগ যখন ভালো মতো করতে পারি না, তখন কি হবে? কি আসবে শরীরে? ক্রোধ আসবে। সে ক্রোধটা হচ্ছে কি? এটা হচ্ছে তামিশ্র বলা হচ্ছে। আর তার পরবর্তী স্টেপ হচ্ছে
অন্ধতামিশ্র। অন্ধতামিশ্র মানে হচ্ছে এই কোন বস্তু যদি আমি এই সংসারে আমার কাছে আছে, সেই বস্তুটা যদি নষ্ট হয়ে গেছে, আমি ভোগ করতে পারিনি, তাহলে আমার এরকম জ্ঞান হবে কি এই শরীর মানে বস্তু নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমিও নষ্ট হয়েছি, মানে আমিও মারা গেছি। এটা মৃত্যুর মতো, মানে কি বলে, অচেতন অবস্থায় চলে যাওয়া। ক্রোধটা এত ক্রোধ মানে বৃদ্ধি পাবে, তখন আমি একদম পুরো অচেতন অবস্থায়, বেহুশ, বেহুশ হয়ে যাওয়ার মতো। তো এই 5 রকম পরিস্থিতি, 5 রকমের অবিদ্যা তৈরি করেছেন ব্রহ্মা। আর সেই 5 রকম অবিদ্যার দ্বারা আমরা মোহিত হয়ে আছি। এটার থেকে বেরোনোর একমাত্র উপায় কি? একমাত্র আর একমাত্র উপায় হচ্ছে ভগবানের নাম। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবান কলিযুগের জন্য এই সহজ সরল উপায় দিয়েছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, কীর্তন আর গীতা ভাগবত অধ্যয়ন, ভগবানের সেবা, ভক্ত সেবা। এটা যদি করা হয় তাহলে আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো, বা ধীরে ধীরে নিজেকে শুদ্ধ করে ভগবানের কাছে ফিরে যেতে পারবো, যেখানে নিত্য আনন্দময় জীবন আমরা উপভোগ করতে পারবো। তো আপনারা কতজন প্রস্তুত, কতজন চাই যে হ্যাঁ আমি সেই নিত্য আনন্দময় জীবন যাপন করব? আচ্ছা, সবাই চান, এগিয়ে এখানে কেউ থাকতে চায় না। ভালো, আপনারা যেহেতু ভগবদ গীতা পড়ছেন বুঝতে পারছেন, তাই আহ, কিন্তু আমাদের যাওয়ার, ওখানে যাওয়ার, ওখানে যাওয়ার যে আগ্রহটা যত তীব্র হবে, তত ভগবান আমাকে আরো বেশি বেশি কৃপা করবেন, আমাকে পথ দেখিয়ে দিবেন, এগিয়ে দিবেন। হ্যাঁ তুমি এটা করো, ওটা করো, এরকমটি করো না। ভগবান আমাকে অন্তর থেকে প্রেরণা দিবেন, সাধু সঙ্গ করার জন্য প্রেরণা দিবেন। সাধু সঙ্গের মাধ্যমে এইসব ভগবানের কথা শুনতে পারবো, সেই জ্ঞান হবে, বুঝতে পারবো, তাই না? তো এভাবে যদি আমরা করতে থাকি, তাহলে আমাদের এই যে মনুষ্য জীবন পেয়েছি তা সার্থক হবে। ঠিক আছে, এখানে আমরা রাখি আজকে।